যদি আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে অষ্টম শ্রেণী পাস, তাহলে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে পারবেন। কোন পদে যোগদান করতে পারবেন আর শারীরিক যোগ্যতা আর বয়সসীমা কী কী লাগবে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। এই সাথে আমি ডিফিন ইন্ট্রোডাকশন থেকে সজীব আহমেদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করতেছি যে এখানে সার্কুলারের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলার, তার মধ্যে অনেকগুলো পদ আছে। সিম্যান, রেগুলেটিং রাইটার, স্টোর, মেডিকেল কুক, এগুলো পদ আছে। তার পাশাপাশি কিন্তু এখানে টোপাস পদে নামে একটি অপশন আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে অষ্টম শ্রেণী পাস, তাহলে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে টোপাস পদে যোগদান করতে পারবেন। টোপাস পদের কাজটা কি মূলত এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করতেছি। তার আগে আলোচনা করব যে শারীরিক যোগ্যতা সম্বন্ধে। এখানে সিম অ্যান্ড রেগুলেটিং এগুলোর পাশাপাশি কিন্তু এখানে টোপাস নামে একটি অপশন আছে। তার পাশাপাশি উচ্চতা বরাদ্দ আছে। 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম থাকতে হবে। স্বাভাবিক অবস্থায় বুকের মাপ থাকতে হবে 30 ইঞ্চি। প্রসারিত অবস্থায় থাকতে হবে 32 ইঞ্চি। সো অবশ্যই আপনার ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখের পাওয়ার হতে হবে 6/6। এর পাশাপাশি অবশ্যই বয়সীমা হতে হবে আপনার এমওডিসির ক্ষেত্রে 17 থেকে 22-এর মধ্যে হতে হবে। যদি আপনি নাবিক পদে যদি যোগ্যতা থেকে থাকে, অবশ্যই 17 থেকে 20-এর মধ্যে বয়সীমা হতে হবে। এখানে মূলত যে টোপাস, এখানে আপনার বয়সীমা হতে হবে 17 থেকে 22-এর মধ্যে, তাহলে আপনি টোপাস পদে যোগদান করতে পারবেন। এখন আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের যে শুরু কবে এবং শেষ কবে, এই সম্পর্কে আপনার মনে প্রশ্ন আসতে পারে। এই প্রসঙ্গে আমি বলতেছি, বাংলাদেশ নৌবাহিনীতে মূলত প্রতি বছর সার্কুলার প্রকাশিত হয়। আর এই সার্কুলারের মধ্যে যে টোপাস পদ, এটা অন্তর্ভুক্ত অবশ্যই থাকে। এবং যতগুলো সার্কুলার প্রকাশিত হয়ে গেছে তার মধ্যে টোপাস পদ অন্তর্ভুক্ত ছিল এবং থাকবে। ঠিক আছে, এ প্রসঙ্গে কোনো রকম যদি প্রশ্ন থেকে থাকে বলতে পারেন। আর যে আবেদনের সময়সীমা, এখানে মূলত আপনি এক কাজ করতে পারেন। আপনি কখন আমার ভিডিওটি দেখতেছেন এটা আমি জানি না, তবে একটা কথাই বলবো, সেটা হলো যে বাংলাদেশ নৌবাহিনীর নেভির অফিসিয়াল ওয়েবসাইট আপনি ভিজিট করবেন। প্রতিনিয়ত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, দেখতে পারবেন যে সেখানে সার্কুলার প্রকাশিত হয়ে আছে কিনা। যদি প্রকাশিত হয়ে থাকে, সেখানে অবশ্যই লেখা থাকবে যে আবেদনের সময়সীমা সম্পর্কে। আপনি আবেদন করতে পারেন, তাহলে আপনার জন্য গুড লাক এবং আপনি মাঠ করতে পারবেন। আবেদনের পরবর্তী ধাপ হলো যে মাঠে যদি আপনি সিলেক্টেড হয়ে যান, এই সকল ডকুমেন্ট এবং আপনার যোগ্যতা যদি সেখানে পরিপূর্ণ থাকেন যোগ্যতায়, সো আপনার চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং নৌবাহিনীর যে বিশাল অফার, সেটা হলো যে অষ্টম শ্রেণী পাশে যে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে পারছেন, এটা হচ্ছে অনেক বড় অফার। কারণ অন্যান্য যত ডিফেন্সে আছে, ততগুলো ডিফেন্সের চাকরির মধ্যে আপনার ন্যূনতম এসএসসি পাস করা লাগে। এর মধ্যে এটা হচ্ছে যে সুবর্ণ সুযোগ অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করার। আর এখানে বয়সীমা সম্পর্কে আপনি অবগত আছেন যে 17 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। পরিশেষে একটাই কথা বলবো যে টোপাসের কাজ কি, এই প্রশ্নটা আপনি করতে পারেন। সো এই প্রসঙ্গে বলতেছি যে টোপাসের মূলত কাজ হলো যে জাহাজঘাটের নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন ধরনের অস্ত্র প্রশিক্ষণ নেওয়া, এগুলো হচ্ছে যে মূলত টোপাসের কাজ। সো কাজটা অনেক সিম্পল এবং সহজ। সো আপনি এই পদে আবেদন করতে পারেন বাংলাদেশ নৌবাহিনীতে। বয়সসীমা, উচ্চতা এর মধ্যে যদি আপনার থেকে থাকে, অবশ্যই আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনি বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে যোগদান করতে পারবেন। এই ছিল মূলত ভিডিওটি। আর এই ভিডিওটি থেকে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, যদি কোনো কিছু জানার থেকে থাকে, অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া যে বাংলাদেশ নৌবাহিনীর টোপাস পদে যে মাঠে কার্যক্রম হবে, এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থেকে থাকলে বা কোনো রকম ভিডিও পাওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে মাঠে কার্যক্রমটা কীরকম হয়, এ প্রসঙ্গে ভিডিও দেন। সো আমি অনেক চেষ্টা করব যে আপনাদের ভিডিও দেওয়ার। আর অবশ্যই চেষ্টা করব বিভিন্ন ধরনের টিপস, সাজেশন এগুলো দেওয়ার, যেন আপনি বাংলাদেশ নৌবাহিনীর যে টোপাস পদে আপনি মাঠে সিলেক্টেড ধরতে পারেন। ওকে, এই সাথে আমি সজীব আহমেদ ডিফিন ইন্ট্রোডাকশন থেকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য। আল্লাহ হাফেজ।